হাবড়ার বিখ্যাত জ্যাম, ইন্টারন্যাশনাল বিখ্যাত জ্যাম, সারা জীবন জ্যাম। কবে যে উড়ালপুল হবে আদৌ এই জন্মে আর দেখতে পাবো কিনা আমরা, আমাদের নাতিপুতিরাই দেখতে পাবে কিনা। এখন জ্যোতিষী দেখাতে হবে আদৌ উড়ালপুল হবে কিনা। জ্যোতিষী দেখাতে হবে আদৌ উড়ালপুল হবে কিনা। আমাদের দাদুরাও মরে গেছে উড়ালপুলের আশা নিয়ে, তারপরে আমরা মরে যাবো, আমাদের নাতিপুতিরা বালাই ষাট, বালাই ষাট। বাচ্চা থাকবে নেতা মন্ত্রীরা প্রত্যেকবার উড়ালপুল বাবু টাকা আসছে, এই কাটছে ওই কাটছে, গাছ কাটবে পালা কাটবে, এই করবে ওই করবে, ওই গাছপালার টাকাগুলো নিয়ে পকেটে ভরবে, কাজের কাজ কিছু করবে না। হ্যাঁ, ওই গাছটা চওড়া হলো তাহলে কিছুই হলো না, মধ্যেখানে ভাঙার পরে তাদের লোকেরাই আবার দোকান দিয়ে বসে বসে। আসলে অন্যদের দোকানগুলি ভাঙলো, আগেই ঠিক করা ছিল দোকান ভাঙবো, এবার যা জায়গা হবে তোরা এসব এসব বলবি। আরো বেশি সাইকেল মোটর বাইক, তারপরে হচ্ছে বিল্ডার্সের জিনিস, সবাই সবাই প্রমোটার, সবাই বড় বড় শিল্পপতি। এখন আর ছোটখাটো কেউ বাদাম বিক্রি করে না। এদিকে আমাদের পিসি বলছে যে ইয়ে করো, কচুরি পানা দিয়ে এই বানাও, তারপরে ঘুগনি বেচো, কিন্তু সবাই বিক্রি করছে হচ্ছে স্টোন চিপস বালি, সবাই বড় লোক। হ্যাঁ, বালিগুলি চোরাই পথে আনছে আর বিক্রি করছে করে। যেটা প্যান্ট ধরে হাঁটতো পাড়ার লোকেরা বলে সেইটা এখন ধ্বংস হয়ে গেছে। এইদিকে মুখ্যমন্ত্রী বলছেন ঘুগনি বেচো, চা বেচো, কোনো কাজ লজ্জ না। একটা লোক চপ বেচে, যে বেচছিল সেই বেচে, হ্যাঁ, নতুন করে কেউ আর চপ আর বেচছে না, সবাই বালি স্টোন চিপস এগুলি বেচছে। হ্যাঁ, মানে মোদ্দা কথা, মুখ্যমন্ত্রীর দলের কেউই শোনে না। তবুও বলবো অন্য লোকেরা শোনে, যারা রাজনীতি করে না তারা তাও ভাবলো কি যে কদিন চাকরি না পায় দেখি না একটু ঘুগনিটা বেচে, কিন্তু মুখ্যমন্ত্রীর দলের লোকই শোনে না। কারণ ওনার মুখটাতে না ঝামা ঘষে দিচ্ছে ওনার দলের লোকেরাই। এত পাজি লোক ওনার নামে আজও কাটছে। উনি না থাকলে কিন্তু একটা ভোটও কেউ পাবে না। ওনার নামে বলা যায় সব জায়গায় ভোট পাওয়া যায়। ওনাকে দুইয়ে ওনারে নিংড়ে সব চললো, কিন্তু ওনারেই ভালোবাসলো না। মানে এত শয়তান। হ্যাঁ, দলের লোকগুলি শয়তান। নাহলে উনি তো যত কষ্টটা করেছে, সেই বেড়ার ঘর থেকে উঠেছে, খেয়ে না খেয়ে মারধর খেয়ে উনি তো করলো। আজও তো রোগা শুকনো। আর ওনার দলের লোকেদের বাবা খাইয়া কি, বাবা কি খায়, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে খায়, শুধু খাওয়ার অনুষ্ঠান। আর উনি কত কম খায়, শুধু লিকার চা, মানে মাপা খাবার বলে আজকে শরীরটাও বলতে নেই ভালো আছে। তোরা তো ওনার সাথে দৌড়াইও পারিস না, বেটা ছেলেগুলি। হ্যাঁ, টাক টাক করে যাচ্ছে, সে নেই। মুখ্যমন্ত্রী কি না পারে, গান বাজনা যেটুকুনি শিখেছে বেড়ার ঘরের থেকে কষ্ট করে তো শিখেছে। আরে হয়তো এমন হতে পারে উনি বুঝেছে, উনি বুঝে একটা নিয়ম নীতি বলেছে, কিন্তু ওরা দলের লোক তো শুনছে না। আর উনি কত পারে, একটা মহিলা, একটা বুড়ো বয়স হয়েছে। না, মানে ডাক্তার দিয়ে শুরু করে শিক্ষা দিয়ে শুরু করে সব দিক দিয়ে কিছু ভালো না। তাহলে ওরা শক্ত না হইলে, হ্যাঁ, সেই গোড়া শক্তটা না হলে তো হবে না। উনি নিজেই তো শক্ত না, নরম হলে তো মুশকিল। আর সবচেয়ে বড় দরকার ছিল মানে কড়া আইন, যে কেসটা হয়ে গেল কি হলো,
কিছুই হলো না, কিছুই হলো না। এত দাফাদাফি তাহলে এইসব তো সব বড় বড় হাত রয়েছে উপরে, হ্যাঁ, এসব ওনাদেরও হাত আছে, কিন্তু এইসব উনি যদি একটু কড়া হতেন না, ওনাকে কিন্তু জনগণ সাপোর্ট করে ফেলতো যে ম্যাডাম আপনার পেছনে আমরা আছি, আপনার দলের লোক এত শয়তানি করছে, আপনি পেরে উঠছেন না, হ্যাঁ আমরা এগিয়ে আসছি। উনি একবার জনতার হাতে ছাড়ুক যে আমি আমার দলের লোককে আর সামলাতে পারছি না, আমি চাই না ওরা মানে জনতা আপনাদের কষ্ট হোক, আমি চাই না, আমি ভালো ভালো জিনিস বলছি, কিন্তু এই দলের লোকগুলি আমাকে আর থাকতে দিচ্ছে না। উনি একবার বলুক, পুরো জনতা রেড়ে করে নিয়ে পড়বে। কিন্তু উনি তো সেটা বলছেন না। উনি একবার যদি জনতার হাতে ছেড়ে দেয় না, কোনো নেতা মন্ত্রী আর মানে রেয়াত পাবে না। উনি একবার ছেড়ে দিক জনতা, এমন একটা জিনিস না, ভীষণ বাজে, খুব বাজে। কে ভালো কে মন্দ কিচ্ছু বোঝা যায় না। ওনার পরে আর দ্বিতীয় কেউ নেই ওনার দলে, যে ওনার মতো যে এক কথায় ওনার ভোটে মানুষ যেমন চলে, জনতা চলে চলে কোনো জায়গায় মিটিং হচ্ছে দিদিকে দেখবো, কেউ বলেন যে একে দেখি ওকে দেখি, দিদি চলে গেল, মানে মঞ্চ থেকে নেমে গেল, পুরো ইসে ফাঁকা, হ্যাঁ কেউ নেই, কেউ নেই, কথাই বলতে পারে না। একটা দুটো বিয়ে করে, কেউ চারটে বিয়ে করে, শুধু এইসব করে বেড়াচ্ছে, এইসব করে বেড়াচ্ছে। কি ছিল এক একজন, কি বড় লোক হয়ে গেল এক একজন। ওনারে দুই হিংড়ে খাইতেছে সবাই, ওনার দলের লোকেরা নাকি এবার ভালোবাসে। একটাও মানে ওনাকে ভালোবাসে এরকম ক্যাডার বলো, মন্ত্রী বলো, ওনার পারিষদবর্গ বলো, কেউ নেই ওনার চারপাশে যে ওনাকে ভালোবাসে। সবাই হচ্ছে যে বুড়ো মানুষ হয়েছে তো, অনেক দিন দলে আছে, ওনার সামনে বলবে হ্যাঁ দিদি কি ভালো, ম্যাডাম আপনি কি ভালো, কিন্তু করে জনতার কাছে এসে খারাপ কাজটা করবো, সুতরাং দোষটা তো মুখ্যমন্ত্রীর ওপরেই পড়বে। হ্যাঁ সব রাখতো, হ্যাঁ নিয়ে নিচ্ছে সময় মতো, হ্যাঁ সময় মতো দেখা যাবে ওনার নামে 10 রকমের বাজে কথা বলছে। এই যে আমাদের রাষ্ট্রপতির নামে যিনি এত নোংরা কথা বললো ওনার দলের, এই ধরনের মহিলা করে যে কথাটা বলেছে, তো এ কি নিজের ঘরে মুখ্যমন্ত্রীর নামেও বাজে কথা বলে না কোনো একটা ভাষা দিয়ে? যার এসব বলার অভ্যাস সে কি আর বাদ দিয়ে কথা বলে? মুখ্যমন্ত্রীর সামনে হাত কসলায় যে কি ভালোবাসি আপনাকে, সম্মান করি, আসলে ভাষা দেখা যায় ওখানেও ওরকমই দেয় বাড়িতে। আর আমাদের রাজ্যে আর ঠিক হবে না, দেখা যাক এইভাবেই চলবে। আসলে কি পাপ একেবারে ঘোরা ভর্তি হয়ে হ্যাঁ গেছে। ও আর ঠিক হবে না, কলিকাল একদম। ভালোবাসা হ্যাঁ। পশু পাখি সবাইকে মারা ধরা, মানে কি যে কি করছে, ছোট বাচ্চাকেও ছাড়ছে না। হ্যাঁ বাদিকে শিশু বাচ্চাকে পর্যন্ত অত্যাচার করছে। তাহলে এ কি, এ কোন দিকে গেছে? মানে ভাবে কি দেখি তো করে আমার তো কোনো শাস্তি হবে না, দেখি তো করে। হ্যাঁ টাকা কেন, কথার মারপ্যাচ জানলেও হয়, কথার মারপ্যাচ জানলেও হয়। কি টায়ার পুরো বন্ধ না, এখনই কি পিকনিক শুরু হয়ে গেল? আমার তো হাঁচি আসে শুধু, আজকে না হঠাৎ করে ঠান্ডাটা পড়লো, আর পড়ার পর আমি 3-4 খানা হাঁচি দিয়ে দিয়েছি।